জয়রাম জয়রাম। বেদবাণীর ৩৩৪ নম্বর চিঠিটা পড়ছে। এটা প্রথম খণ্ডের ১৪৭ নম্বর পাতার। ঠাকুরকে আশ্রিতজন যা চিঠি লিখেছেন তার উত্তরে ঠাকুর যে চিঠিগুলো লিখেছেন এইগুলি বেদবাণীর মধ্যে একটা ঠাকুরের অমৃত কথা একটা বইয়ের আকারে সংকলিত হয়ে রয়েছে, যা আমাদের প্রত্যেক দিনের প্রতি মুহূর্তের চলার পথের সাথী। যে আশ্রিতজন চিঠি লিখেছেন তাকে ঠাকুর উত্তর দিচ্ছেন, নাম চিন্তামণি কৃষ্ণশ্চৈতন্য রস বিগ্রহ নিত্য শুদ্ধ নিত্য মুক্ত ভিন্নাত্মা নামানা মিনো। মানে নাম চিন্তামণি, চিন্তামণি হচ্ছে তিনি নাম। কৃষ্ণ রসবিগ্রহ, তিনি হচ্ছেন রসবিগ্রহ। কৃষ্ণ হচ্ছে রসবিগ্রহ, হলেন রসবিগ্রহ। চিন্তামণি তিনি নাম। যিনি তাকে স্মরণ করেন, এই নামকে যিনি স্মরণ করেন, রসবিগ্রহ চিন্তামণি হচ্ছে নাম। তাহলে এই নামকে যিনি স্মরণ করেন তিনি হচ্ছেন নামী। স্মরণ করতে করতে নাম আর নামী একাত্ম হয়ে যায়। এই যে বারে বারে ঠাকুর যে বলছেন নামে থাকতে, এই নাম স্মরণ করতে করতে যিনি নাম করেন তিনি আর নাম এক হয়ে যায়। তখন কি হয়? তখন নামীও হয়ে যায় নিত্য শুদ্ধ নিত্য মুক্ত। ঠাকুর চিঠিতে আশ্রিতজনকে লিখেছেন। তাহলে এই নামকে অবলম্বন করে যদি প্রতি মুহূর্ত থাকা যায় তাহলে নিত্য শুদ্ধ নিত্য মুক্ত হওয়া যায়। নামী আর নামে কোনো বিভেদ থাকে না। নাম হচ্ছে রসবিগ্রহ, কৃষ্ণ রসবিগ্রহ, তিনিই চিন্তামণি এবং তিনিই নাম। যে বস্তুর বিয়োগ হয় না, অর্থাৎ যেটার বিরহ বিচ্ছেদ কোনো অভাব হয় না, তার অনুভূতি কোথায়? তার এই যার কোনো বিরহ নেই, যার কোনো অভাব নেই, যার কোনো বিচ্ছেদ নেই, তার আবার অনুভূতি মানে সুখ দুঃখের যে বোধ, এটা আবার কোথায় আসবে? তার ভেতরে তো নেই। এইগুলি কার হয়? যার ভেতরে চাওয়া পাওয়া আছে তাদেরই অনুভূতি আসে। যার ভেতরে এগুলো নেই তার ভেতরে তো কোনো অনুভূতি আসে না। অতএব নামের কোনো প্রার্থনা থাকে না, নামের কোনো পরিবর্তন। এখানে নাম করতে করতে তুমি যদি নাম করো অবিরত, সেখানে তোমার জীবনে কখনো চাওয়া থাকবে না। এটা কিন্তু ঠাকুর বারে বারে বলেন, নাম করে যাও। নাম করতে 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 নাম আর যিনি নাম করছেন দুটো একাত্ম হয়ে যায়। কোনো তখন তার ভেতরে কোনো বিয়োগ থাকে না, তখন তার মধ্যে কোনো বিরহ, কোনো বিচ্ছেদ, কোনো না পাওয়া, কোনো মানে অভাব, এগুলো কিচ্ছু থাকে না। যার এগুলো থাকে না তার তো সুখ দুঃখের অনুভূতি তার ভেতরে কখনো থাকে না। তার ভেতরে কোনো এই সমস্ত কোনো বোধ তার ভেতরে থাকে না। তাই ঠাকুর লিখেছেন, অতএব নামের কোনো প্রার্থনা থাকে না। নাম যে করে তার কোনো প্রার্থনা থাকে না, নামের কোনো প্রার্থনা থাকে না। নামই হচ্ছে একমাত্র সত্য। ঠাকুর বলছেন একমাত্র সত্য যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে নাম, আর সব মিথ্যা। আমরা যেগুলো নিয়ে আঁকড়ে সারা দিন রাত আমরা সময় কাটাই, নিজেদেরকে আমরা মানে বেশিরভাগ সময়টাই এই অন্য কাজেতে ব্যয় করি, নামে অল্প সময় আমরা দেই। কিন্তু আসল সত্য হচ্ছে নাম। সত্যের অংশ নাই, সত্যকে কখনো ভাগ করা যায় না, সত্যের কখনো ভাগ হয় না, তার কোনো কল্পও নাই, তার কোনো নিয়ম ব্রত বিধি কিচ্ছু নেই। সত্য যেটা সেটা কখনো ভাগ হয় না, তার কোনো নিয়ম বিধিও নেই। সত্য সত্যই, তা চিরন্তন। পূর্ব পারি ব্যাস কাশী, একেবারে অপর পারি হচ্ছে ব্যাস কাশী। এখানে অভাব অমিল
পরিবর্তনশীল। এখানে এখানে কখনো তোমার এই যে অভাব না থাকা, অমিল, পরিবর্তনশীল, এখানে অন্নপূর্ণার অভাব। এখানে হচ্ছে যে মানে অন্নপূর্ণা, যে অন্নপূর্ণারও এখানে কিন্তু তারও কিন্তু অভাব থাকে, তারও না থাকা থাকে। যদি তুমি এই যে তোমার মানে তোমার ভেতরে যদি তুমি প্রার্থনা রাখো, তাহলে কিন্তু তোমার ভেতরে এগুলোরও অভাব থাকবে। ঠাকুর বলছেন মানে এটার মানে সত্য হচ্ছে ভগবানই একমাত্র সত্য, নাম হচ্ছে একমাত্র শান্তি, নামেই হচ্ছে আনন্দ। তুমি যদি নামে থাকো, তাতেই তুমি শান্তি পাবে, তাতেই তুমি আনন্দ পাবে। নামের আশ্রয়ে থাকলে অপ্রাপ্ত কিছুই থাকে না। এটা বোধহয় আমরা প্রত্যেকেই প্রতি মুহূর্তে বোধহয় আমরা অনুভব করতে পারি, যখন কোনো একটা আচমকা আমরা হয়তো সাংসারিক মনের মানুষ, আমরা হয়তো দিবারাত্র নামের মধ্যে ডুবে থাকতে পারি না, কিন্তু কোনো অসহায় পরিস্থিতির মধ্যে যখন আমরা নামকে আঁকড়ে বাঁচি, নামকে আঁকড়ে চলি, তখন কিন্তু আমরা কিন্তু সেখান থেকে কিন্তু আমাদের অপ্রাপ্ত কিছুই থাকে না। আমরা কিন্তু নাম থেকে কিন্তু সব পেয়ে যাই এই নামের মধ্যে। ঠাকুর বলছে নামে কোনো প্রার্থনা থাকে না। কোনো প্রার্থনা করে নাম করলে কিন্তু সেটা নাম হয় না। কিন্তু তুমি যদি দিবারাত্র নাম করে যাও, তোমার কোনো কিছু অপ্রাপ্ত থাকবে না, মনেই হবে না তোমার কিসের অভাব, তোমার কি নেই, তোমার কোথায় কম, কিচ্ছু তোমার মনের মধ্যে আসবে না। সবসময় আনন্দ প্রকাশ করিয়া অহেতুক ভক্তি নামের রুচি প্রদান করে। এক নামে হচ্ছে একেবারে অহৈতুকী তোমাকে ভক্তি প্রদান করে থাকে। কর্তৃত্বাভিমানীরা যারা, তারা কর্মের দ্বারা, যারা নাকি মানে কর্তা সেজে কর্তার অহংকারে যারা থাকে, তারা হয়তো তাদের কাজের দ্বারা কিছুটা সুখ, হয়তো ক্ষণিকের জন্য তারা হয়তো সুখ পেল, কিন্তু সেটা কিন্তু স্থায়ী নয়, অস্থায়ী। এই আছে, এই নেই। ভগবত পদ কিন্তু নিতে পারে না তারা, কেননা তারা কিন্তু কর্তৃত্বের অহংকারে কিন্তু তারা বুঁদ হয়ে থাকে। তারা কিন্তু ভগবত পদ সেটা কিন্তু তারা দিতে পারে না। তাই সব সময় নাম করতে হয়। মনের শান্তি অশান্তির দিকে কখনো লক্ষ্য রাখবেন না। কি পেলাম না, কতটুকু শান্তি, কতটুকু অশান্তি, এগুলো লক্ষ্য রাখার কোনো দরকার নেই। কেননা যত লক্ষ্য রাখা যায়, তত কিন্তু আরও চাপ বাড়তে থাকে, তত আরও অশান্তি বাড়তে থাকে। কাজেই এ সমস্ত লক্ষ্য রাখার থেকে দূরে সরে থাকা ভালো। যদি সত্যি সত্যি আমার যা কাজ, আমার যা কর্তব্য করার ফাঁকে আমি যদি নামকে অবলম্বন করে চলতে পারি, এবং এই নাম করতে করতে নাম আর নামই যদি একাত্ম হয়ে যায়, তাহলে বৃথা অন্য কোনো জিনিসে আমি জড়িয়ে থাকার কোনো মানে আছে বলে তো আমার মনে হয় না। নামই সুখ দুঃখের সংসার। এই যে নাম সুখ দুঃখের সংসার তরঙ্গ থেকে তোমাকে উদ্ধার করে নেবে। নামের মধ্যেই কিন্তু সব আছে। এই এত নিশ্চিন্ত, এত নির্ভরতা, এত সুন্দর করে যখন আমাদের ঠাকুর একদম পথ দেখিয়ে দিলেন, তখন আমরা নিজেরাই কিন্তু কল্পনার জগতে নিজেদেরকে অশান্ত করি। আমরা সারাদিন কিন্তু নানান ভাবনা চিন্তায় নিজেদেরকে অশান্ত করি। যতটা সময় আমরা ভাবি, যতটা সময় আমরা নিজেদেরকে অশান্ত করতে থাকি, ততটা সময় যদি আমরা নামে ডুবে থাকি, তাহলে কিন্তু আমরা শুদ্ধ নিজের মনটাকে করতে পারি। প্রতি মুহূর্তে নিজের মনের মুক্তি নিজেরাই আনতে পারি, শুধু নামে যদি থাকা যায়। কি অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিতজনকে লিখেছেন, এবং এগুলো শুধু চিঠি এবং যাকে লিখেছেন তিনি পালন করবেন এটা তো নয়, এটা হচ্ছে মুক্ত। প্রত্যেকটা মুক্ত তিনি ছড়িয়ে দিয়েছেন, শব্দ বাক্য প্রত্যেকের তা পালন করার জন্য।
তিনি বারবারই এক কথা বলেছেন, যে বস্তু বিয়োগ হয় না, কোনো কিছু যার কোনো বিরহ নেই, যার কোনো বিচ্ছেদ নেই, যার কোনো অভাব নেই, তার আবার অনুভূতি কিসের? তুমি যদি নামে থাকো, তুমি যদি নাম এবং নামী এই যে একাত্ম হয়ে যাওয়া এবং তার কখনো আর দুঃখ থাকে না, তুমি যদি এই জায়গাটায় থাকো, তুমি নাম আর নামীতে যদি একাত্ম হয়ে যায়, তাহলে তোমার ভেতরে কখনো বিয়োগ আসবে না। এবং বিয়োগ না থাকাতে কী হবে, তোমার ভেতরে কোনো অনুভূতিও আসবে না। কিসের অনুভূতি তখন থাকবে? কি গেল কি এলো, তোমার কি আছে কি নেই, এটার ভেতরে যদি তুমি নাই ঢোকো, তাহলে তোমার কি পেলে কি পেলে না, তার অনুভূতিটা কোথায় থেকে আসবে? তোমার ভেতরে আসবে না। তো তুমি এই অনুভূতির ঊর্ধ্বে হয়ে যাবে। কাজেই নামের কখনো এই যে আজকে আমি নাম করলাম, নামের আজকে অনেকটা গভীরতা আমি উপলব্ধি করলাম এবং নামের প্রাপ্তি পেলাম, নাম হলো আমি প্রাপ্তি পেলাম, কিন্তু কালকে আমার মনে হলো যে না, আমি তো সারাদিন আজকে নাম করলাম, কই আমার তো কোনো প্রাপ্তি হয়নি। ঠাকুর বলছে নামের কখনো পরিবর্তন হয় না, নাম এক। তুমি শুধু নাম করে যাও। আমার যা প্রারব্ধ ভোগ, আমার যা অদৃষ্ট অনুযায়ী আমার যা সঞ্চয়, এটা তো আমাকে ভোগ করতেই হবে, এটা আমাকে ভোগ করতেই হবে। নামে থাকলে কি হবে, আমার ভেতরে অভাব বোধটা আমাকে কখনো ব্যতিব্যস্ত করে দেবে না। নামে যদি আমি থাকি প্রতিনিয়ত, তাহলে আমার ভেতরে কখনো কোনো কিছু নেই, কোনো কিছু না থাকা, কখনো আমার ভেতরে কোনো বিচ্ছেদ, কোনো বিরহ, এগুলি না থাকার ফলে কী হবে, আমার ভেতরে শান্তি, অশান্তি না থাকা, অভাব, সুখ দুঃখ, এই অনুভূতিগুলি আমাকে কখনো ব্যতিব্যস্ত করে দেবে না, আমাকে অশান্ত করে দেবে না, আমাকে শান্তিতে রাখবে আর কি, আমি শান্তিতে থাকবো। এই নামে থাকাটাই হচ্ছে, নামই সত্য। সত্যের কোনো ভাগ হয় না, সত্যের কোনো অংশ নেই, সত্যের কোনো কল্পও নেই, তার কোনো রীতি নীতি বিধি নিষেধ কিচ্ছু নেই। মানে এই এত সহজ সরল সহজ সরল যে পথ, যে পথ দিয়ে হেঁটে গেলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে একেবারে সহজেই পারবো, আমরা কিন্তু তা করি না। আমরা কিন্তু সব সময় কল্পনার জগতে ভেসে থেকে, কল্পনার জগতে নিজেদেরকে আমরা কল্পিত অনেক কিছু দিয়ে সাজিয়ে ক্রিয়েট করি নানান রকমের কিন্তু সমস্যা। নাম করতে ভুলে যাই, এত সমস্যার মধ্যে দিয়ে আমরা সত্যিকারের নাম করতে ভুলে যাই। নাম করতে গিয়েও কিন্তু আমরা সেখানেও প্রার্থনা করতে থাকি। ঠাকুরের নাম করতে করতেও আমরা খালি বলি আমাকে এই দিও, ওই দিও, সেই দিও, এগুলো করতে থাকি। তাহলে আর কি করে নাম আর নামই একাত্ম হবে? কেননা নামের তো কোনো প্রভেদ নেই, তুমি নাম করে যাও শুধু। নামের তো কোনো, এই ঠাকুর বলছে নামের কোনো প্রার্থনা থাকে না। নাম সেখানে তুমি কোনো প্রার্থনা করো না। প্রার্থনা ঠাকুর বারবার করতে বারণ করেন, বারে বারে ঠাকুর বলেন প্রার্থনা করো না। তার মানে কি? তার মানে তিনি তো অভিভাবক, তিনি তো প্রত্যেকের প্রয়োজন, তার অদৃষ্ট অনুযায়ী তার কি প্রাপ্তি, তার কতটুকু পাওয়া, মানে তার যোগ্যতা আছে, এটা তো তিনি জানেন। সেই অনুযায়ী তো ভাগ করে করে তার দেয়া। কাজে আমি তো ইচ্ছে করলেই কিচ্ছু পারবো না। আমার কর্তৃত্বের অহংকারে কাজ করে আমি হয়তো খানিকটা কিছুদিন আমি হয়তো একটু সুখ ভোগ করতে পারলাম, কিন্তু সেটা ক্ষণিকের, সেটা কিন্তু সব সময়ের জন্য তোমার সলিউশন হলো না। কিন্তু তুমি যদি সত্যকে আঁকড়ে থাকো, সত্য যদি তোমার একমাত্র ধর্ম হয়, তাহলে সেটা কোনো দিন বিভক্ত হবে না। এবং কোনো দিন সত্য যদি তুমি পালন করে চলো, তাতে তোমাকে কোনো বিধি নিষেধ তোমাকে মেনে চলতে হবে না। সত্যকে আঁকড়ে সত্যই তোমার ধর্ম হোক এবং তুমি নামে থাকো। নামে থাকতে থাকতে নাম এবং নামই একাত্ম হয়ে যাবে। তখন আর তার কোনো ভাবনা থাকবে না, তখন সে একদম নিত্য শুদ্ধ, নিত্য মুক্ত। অপূর্ব চিঠি। এই চিঠিগুলো সত্যি সত্যি যদি আমরা খানিকটা বুঝতে পারি,
আমরা যদি ভেতরে খানিকটা নিতে পারি তাহলে বোধহয় আমাদেরই লাভ হবে। ঠাকুর লিখে গেছেন প্রত্যেকটা চিঠির অংশ যদি খানিকটা করেও আমরা ভেতরে নিতে পারি, একটুখানি হলেও যদি চেষ্টা করি যে যতটা সময় আমরা অন্য দিকে মন দেই, অন্য কাজে আমাদের খুব ভালো লাগে, আমরা সেগুলো এটা আমি বেশ দেখেছি। এই যে ঠাকুর প্রসঙ্গ বলি, ঠাকুর প্রসঙ্গ শোনার লোকের বড় অভাব। সবাই কিন্তু ঠাকুর প্রসঙ্গ শুনতে ভালোবাসে না, কিন্তু তার চাইতে বরঞ্চ একেবারে চটুল কিছু জিনিস যেটা মানুষের চোখকে অনেক বেশি আকর্ষিত করে, এগুলো হচ্ছে অনিত্য। এগুলো কিন্তু চিরস্থায়ী নয়, এই আছে এই নেই। আমরা জানি, জেনেও কিন্তু আমরা ওই মরীচিকার পিছনে কিন্তু ছুটে বেড়াই। ওই যে মায়ামৃগ, তার পেছনে আমাদের যত রকমের মন থাকে। কিন্তু যতটুকু সময় আমরা পাই, ততটুকু সময় যেখান থেকে পারি সেখান থেকে যদি ঠাকুরের নামে থাকি, ঠাকুরের কথা শুনি, ঠাকুরের সঙ্গে আমাদের যদি প্রতিটি মুহূর্তকে আমরা নিজেদের সঙ্গে একাত্ম করতে পারি, লাভ কিন্তু আমারই হবে, অন্য কারো লাভ হবে না, লাভ আমারই হবে। কিন্তু ওই যে আমরা মোহে আচ্ছন্ন হয়ে থাকি, আমাদের ভেতরে আমাদের যে জ্ঞান, এই জ্ঞানটা আমাদের ঢাকা দিয়ে রাখে অজ্ঞানতার আবরণে, যার জন্য আমরা কখনো নিজেদের যে বুদ্ধি, এই বুদ্ধিটাকে কখনো বের করতে পারি না যে কোনটা ঠিক কোনটা বেঠিক। জ্ঞানী যে, তার ভেতরে তো বোধ থাকে। তাহলে মানুষ জন্ম নিয়েছি, প্রত্যেকেরই ভেতরে তো একটা বোধ আছে নিজস্ব। এই বোধটাকে আমরা প্রয়োগ করতে পারি না, অজ্ঞানতা দিয়ে আমাদের ঢেকে রাখে। তার জন্য রঙিন জিনিস, চটুল জিনিসের প্রতি আমাদের ভীষণ আকর্ষণ। এটা কিন্তু ভীষণ লক্ষ্য করা যায় যে ঠাকুরের কথা, নাম, ঠাকুরের উপদেশ, ঠাকুরের উপর ভরসা রাখা, ঠাকুরের নির্দেশ, এটা গ্রহণ করতে অনেকেরই কিন্তু খুব অসুবিধে হয়। ওই যে তাদের মনে হয় চটজলদি যেটা আমি পেয়ে যেতে পারি, আমি কেন নামে থাকব। নামে থাকতে 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 জীবনের শেষ প্রান্তে এসে আমার মুক্তি হলো, তাতে আমার সারাটা জীবন আমি কি পেলাম। কিন্তু আমি যদি খানিকটা কর্তৃত্ব দেখিয়ে আমি অনেক কিছু পেয়ে যেতে পারি, তাহলে আমি কেন বৃথা নাম করব, বৃথা নামে থাকব। বেশিরভাগ মানুষের মনের মধ্যেই কিন্তু এটাই একেবারে স্ট্যান্ড হয়ে রয়েছে। এই যে অজ্ঞানতা দিয়ে তাকে ঢেকে রেখেছে, কাজেই তার ভেতর থেকে তো জ্ঞান বেরোবে না। কিন্তু আমি কর্তৃত্বর ফলিয়ে, কর্তৃত্বের দ্বারা আমি যে কাজটাই করি না কেন, এটা কিন্তু ক্ষণিকের জন্য, এটা কিন্তু সারা জীবনের জন্য না। ফলে কি হয়, আমার জীবন থেকে সত্য যেটা, সেটা হারিয়ে যায়, ধর্মটা হারিয়ে যায়। কারোর যদি ধর্ম চলে যায়, সত্য হারানো মানে আমার জীবনের ধর্মকে যা ধারণ করা উচিত, এটাকেই আমি হারিয়ে ফেললাম। তাহলে আর আমার রইলটা কি? কিছুই রইল না। তাহলে ঠাকুর বলছেন নামের মধ্যে থাকতে, এবং নামে কোনো প্রার্থনা নেই, সেখানে চাওয়ার কিছু নেই। তার মানে কি, তুমি কখন এই জগতে নিজেকে তুমি ব্যস্ত রাখবে? যখন তোমার ভেতর থেকে অভাব বোধ কিছু থাকবে না, যখন তোমার ভেতরে সুখ দুঃখের অনুভূতি কোনো রেখাপাত করবে না, তখন তুমি আসবে নামে। কিন্তু এটা তো তোমার মনের অনেক কর্ষণের দরকার, মনের অনেকটা চাষ করার দরকার, অনেকটা আবাদের দরকার। জমিটা উর্বর হতে হবে, মনের জমির। কিন্তু আমি যদি সব সময় একেবারে যে ফল ফলবে না এমন ফলের বীজ বপন করে রাখি সমস্ত মনটা জুড়ে, ওই বীজের যদি চাষ করে রাখি সমস্ত দিন, তাহলে আসল বীজ বপন করব কখন? ওই বীজ যখন আমি বুঝবো যে এই যে বীজ আমার মনে আমি এতদিন ধরে বীজ বপন করেছি এবং এটার কোনো সারবত্তা কিচ্ছু নেই, সম্পূর্ণ ভুল, এটা বুঝতে বুঝতে আমার অনেকটা দেরি হয়ে যাবে। আমি পথ
অতিক্রম করতে আর পারবো না। আমাকে বারে বারে কিন্তু আমাকে আবার জন্ম মৃত্যুর পথে আমাকে বারে বারে আসা যাওয়া করতে হবে। ঠাকুর বারে বারে প্রত্যেকটা চিঠির মধ্য দিয়ে এইগুলোই বুঝিয়েছেন। হয়তো বারে বারে শুনতে শুনতে অনেকের একঘেয়ে লেগে যায় যে একই তো কথা, কিন্তু না, বারে বারে যদি একটা জিনিস জানবেন, এবং এটা খুব সত্যি কথা, দুটো বাড়িতে রুগী আছে এবং দুটো রুগী কিন্তু একেবারে মানে ভীষণ অসুস্থ, তাদের এক্ষুনি ডাক্তার দেখানোর দরকার। দুটো রুগীর বাড়ি থেকেই ডাক্তারবাবুকে ডাকতে গেল যে ডাক্তারবাবু আপনি শিগগিরই আসুন, পেশেন্টের অবস্থা খুব খারাপ। তো রাত্রিবেলায় ডাকতে গেছে, অসময়ে। ডাক্তারবাবু স্বাভাবিকভাবেই বললেন যে আজকে না, আমি কালকে সকালবেলায় যাব, আমি একটু আমার শরীর খারাপ বা আমি ব্যস্ত আছি। মানুষটির মনের তাগিদ কম, যে তার ঘরে যে তার প্রিয়জন অসুস্থ এবং তার জন্য যে আমার ডাক্তারের প্রয়োজন, আন্তরিক প্রয়োজন এবং এটা দরকার, সেটা তার ভেতরে তখনও তাগিদ আসেনি। সে চলে গেল, ফিরে গেল, ডাক্তার আসবে না বলেছে। কিন্তু আরেকজন, সে একবার নয়, বারে 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 দরজাটা নক করছে। ডাক্তারবাবু বারে বারে উত্তর দিচ্ছেন আমার পক্ষে সম্ভব নয়, আমি যেতে পারবো না। কিন্তু সেই রুগীর বাড়ির লোক বারে বারে তার দরজাটা নক করছে। ডাক্তারবাবুও কিন্তু বুঝলেন প্রয়োজনটা কার বেশি, বাধ্য হলেন কিন্তু ওই মধ্যরাত্রেও ডাক্তারবাবু রুগীকে দেখতে। এইভাবে প্রতি মুহূর্তে, প্রতিদিন একই কড়া নাড়া, একই শব্দ, একই তার ধ্বনি, কিন্তু যদি মনের দরজায় যদি বারে বারে একই শব্দ দিয়ে যদি আঘাত করতে 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 আমাদের মনের যদি জমিতে খানিকটা ঠিক ঠিক নাম আশ্রয় করতে পারি, বাকি যে আমরা আবাদ করেছি একেবারে অন্যান্য ফসল দিয়ে, এগুলোর যদি আমরা সরাতে পারি, তাহলে পরে কিন্তু ঠিক ঠিক ফসল যদি ফলানোর জন্য এই নামকে মনে আবাদ করতে পারি, তাহলে তো আমরা সত্যি সত্যি সোনা ফলাতে পারবো। সত্যি সত্যি ঠাকুর আমাদের এই নাম এবং নামই যে অভিন্ন হয়ে যায়, একাত্ম হয়ে যায়, এটাই তো তাতে হবে। ডাক্তারবাবু তো ফিরিয়ে দিতে পারলেন না, তার বারে বারে কড়া নাড়ানোতে ফিরিয়ে দিতে পারেননি, সম্ভব হয়নি তার পক্ষে। ঠিক তেমনি আমরা ভুল করব, বারে বারে পারবো না, বারে বারে লোভে আমরা কিন্তু লিপ্সায় আমরা কিন্তু অন্য পথ যাওয়ার চেষ্টা করব, আমরা ভুল কাজ করব, ভুল পথে যাব। তবু ঠাকুরের প্রত্যেকটা চিঠিকে যদি আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে মনের মধ্যে ধাক্কা দিতে থাকি, তাহলে আজ না হোক কাল নাম আর নামই একাত্ম হয়ে যাবে। যিনি না যে নাম যিনি করেন তাকে বলে নামী। এই নাম আর নামই একাত্ম হয়ে যাবে। একাত্ম হয়ে যাওয়া মানে তিনি নিত্য শুদ্ধ, নিত্য মুক্ত। এটাই হচ্ছে ঠাকুরের একমাত্র চিঠির মানে এই যে চিঠিগুলো লেখার একমাত্র উদ্দেশ্য। আমরা পারি না, একবার শুনি, দুবার শুনি, তিনবারে বার মনে হয় একই তো কথা, বারে বারে তো একই কথা ঠাকুর বলেছেন। কিন্তু ওই যে বারে বারে কড়া নাড়তে হয়। তুমি একবার কড়া নাড়লে, দুবার কড়া নাড়লে, পাঁচবার কড়া নাড়লে, কিন্তু তোমার ভেতরে কোনো ধাক্কা লাগলো না, তুমি দরজাটা খুলতে চাইলে না, তুমি আলসেমি, তোমার তখন রীতিমতন ভেতরে আলসেমি। থাক, ঠিক আছে, দরজার কড়া নাড়ছে, থাক, আমি এখন দরজাটা খুলবো না, আমি একটু বিশ্রাম করছি, বা আমি এখন অন্য জগতে আছি, আমার এখনই দরজাটা খোলার কোনো দরকার নেই। সেই জন্যই বোধহয় বেদবাণী প্রত্যেক দিন একটা করে চিঠি প্রত্যেক দিন পড়া উচিত, প্রত্যেক দিন শোনা উচিত, প্রত্যেক দিন তাকে পালন, লালন এবং তাকে ধারণ করা উচিত। আর আমার প্রত্যেকের কাছে অনুরোধ, প্লিজ আপনারা এই চিঠিগুলোকে একটু শেয়ার করে দেবেন বন্ধু মহলে, আরও ছড়িয়ে যাক প্রত্যেকের মাঝখানটায়। এটাই আমার একমাত্র আন্তরিক অনুরোধ। যদি আমার পেজে দেখেন, পেজ থেকে শেয়ার করে দেবেন, যদি ইউটিউবে দেখেন তাহলে ইউটিউব থেকে শেয়ার করে দেবেন। আরও বেশ কিছু মানুষের মধ্যে এই যে প্রতিদিনের কড়া নাড়া, এটা যেন তাদের মধ্যে প্রতিদিন যেন তারা শুনতে পারে, এটুকু আপনারা করলে অন্ততপক্ষে প্রত্যেকের মধ্যেই কিন্তু খানিক তো নামের আগ্রহ আসবে।
এবং খানিক তো চিত্ত শুদ্ধ হবে এবং চিত্তটা মুক্ত হবে। জয় রাম, জয় রাম।